আরে মিঠু, তুই কেন এলি? ওই লোকটা এখনো ঘুমোচ্ছে তো এখানে। উঠে তোকে ধরে ফেলবে তো। ও দেখে যে মিঠু পাখিদের সাথে কিছু কথা বলছে। আরে আমি তো তোকে শুধু এটাই বলতে এসেছি, তোদের 20 কোটিটা ভাই বোন তোদেরকে খুব মনে করছে, আর তোদের জন্য গুহায় বসে বসে খুব কাঁদছে। এর মানে ওরকমই 20 কোটিটা পাখি জঙ্গলের মধ্যেই আছে। চালাক মিঠু আর লোভী মানুষ। বিকেল বেলা সব পাখিরা একটা ফুলের বাগানে বসে সবাই মিলে গল্প করছিল। তখনই শহরে থাকা গোল্ডি বাজ সেখানে আসে। কেমন আছো গ্রামের বন্ধুরা? মনে হয় শহরে থেকে তুমি অনেক বেশি খুশি আছো। অবশ্যই, শহরে অনেক ভালোই সব। তোমরা যেরকম দানা খুঁজে বেড়াও, শহরে এসব খুঁজতে হয় না। আমি তো মাংসের টুকরো এদিক ওদিক সব জায়গাতেই পেয়ে যাই। আর তোমাদের মতন ছোট পাখিদের জন্যে মানুষেরা সকাল সকাল দানা রেখেই দেয় ওপরে। না, এটা তুমি ভুল বলছো গোল্ডি। পরিশ্রম করে খাবার খোঁজাটাই আমাদের আসল জীবনশৈলী। ওতে ওরকম অলস করা উচিত নয়। আর শহরে এরকম শান্তি আর সবুজ কোথায় গো? যখন খাবারই সময় মতন জোগাড় করতে পারছো না, তখন সৌন্দর্য নিয়ে কি ঘুরে বেড়াবে? এই কথায় সবাই চুপ হয়ে যায়। আর গোল্ডি ঈগল বলে, চলো আমি আসি। কেউ যদি আমার সাথে যেতে চায় তাহলে এখনই বলুক। তখনই বুলবুল বলে, গোল্ডি কাকু, আমি আর টিনু পাখিও তোমার সাথে যাব। এটা শুনে গোল্ডি খুশি হয়। রিঙ্কু পাখি, মিঙ্কি ময়না, তোমরা কি নিজেদের বাচ্চাকে এখানে ছাড়বে? হ্যাঁ, যখন এদের এত ইচ্ছা আছে, আমরা কি বা আটকাবো? ঠিক আছে, এবার আমরা আসি। গোল্ডি ঈগল তারপর সবাইকে বিদায় জানিয়ে বুলবুল আর টিনুকে নিয়ে সেখান থেকে উড়ে চলে যায়। তখনই মিঠুর মাথাতেও কিছু একটা চলছিল। ও গভীর চিন্তায় ডুবে যায়। সকাল হতেই ময়না মা যখন ওকে জিজ্ঞেস করে তো ও বলে, মা, তুমি এত কষ্ট করে সকাল সকাল ঘুরে বেড়াও আর এত রাত্রির করেই আসো। এর চেয়ে ভালো তো শহরে গিয়ে থাকা, তাই না? খাবারটা আমরা পেয়ে যাব। এবার ময়নাও বুঝতে পারে যে মিঠু আসলে শহরে যাওয়ার ইচ্ছে রাখে। ঠিক আছে বাবা, তুই যদি শহরে যেতে চাস তাহলে যা। এটা শুনে মিঠু আনন্দে লাফিয়ে ওঠে। ইয়ে! বাবা, তুই আমাকে সপ্তাহে একবার দেখা করতে আসবি তো? কি রে বল? ঠিক আছে মা। এটা বলে মিঠু শহরের দিকে রওনা হয়। ও খুব খুশি ছিল, তাই খুব জোরে উড়ছিল। প্রায় 4 ঘন্টার যাত্রার পর ও শহরে পৌঁছায়। গোল্ডি কাকু বলেছিল যে শহরে তো সব মানুষেরা নিজেদের ছাদে পাখিদের জন্য অনেক খাবার রাখে, কিন্তু এখানে তো কোনো খাবার দেখছি না। মিঠু তারপর এক গলিতে পৌঁছায় যেখানে ডাস্টবিন রাখা ছিল, আর ডাস্টবিনে অনেক নোংরা পড়েছিল। ছি, এই মানুষেরা এত নোংরা কোথা থেকে জমায়? তখনই একটা ডাস্টবিন থেকে গোল্ডি বাজ বেরিয়ে আসে। চলো, আজকের জোগাড় তো হয়ে গেল, কালকে ভগবানের ভরসায়। গোল্ডি কাকু তুমি? মিট্টু, তুমি এখানে শহরে? হ্যাঁ গোল্ডি কাকু, তোমার কথায় খুশি হয়ে আমি এখানেই এসেছিলাম, কিন্তু তুমি তো এখান থেকে নোংরা থেকে খাবার খুঁজেই খাচ্ছ। কে আর বলে মিট্টু, ওইসব কথা তো আমি ঢপ দেওয়ার জন্য বলেছিলাম, এরকম কোনো সত্যতা নেই। গোল্ডি কাকু, টিনু পাখি আর ময়না কোথায়? আমার দেখা করার আছে। ওদের ব্যাপারে কি আর বলি, এসো আমার সাথে, দেখা করাবো। গোল্ডি বাজ মিঠুকে নিয়ে একটা ঘরে চলে যায়। ওরা এক জানলা দিয়ে দেখে যে একটা ঘরে 2টো খাঁচায় বুলবুল আর টিনু বন্দি রয়েছে। আরে, এ তো আমাদের ময়না আর টিনু পাখি। তখনই রুমে একটা লোক আসে যার কানে মোবাইল লাগানো ছিল। হ্যালো, हम अरविंद बात করছি। ওই দো পক্ষীর ফটো পাঠিয়েছিলে, ওরকম 20 পক্ষী আমার চাই। হ্যাঁ,
इंतजाम হলে ফোন করো। ঠিক আছে, ব্যবস্থা হলে আমি বলে দেব। और है सुनो, एक पक्षी के 2000 টাকা দেবো। একটা পাখি 2000, সেই হিসেবে তো 20টা পাখির 40,000 টাকা হবে। এটা বলে ও কানে মোবাইল নিয়ে কথা বলতে বলতে বেরিয়ে যায়। তখনই বাজ আর মিঠু রুমের ভেতর ঢোকে। আরে মিঠু, তুই এখানে? হ্যাঁ, শহরে আমি থাকার জন্য এসেছিলাম। তুমি এখানে কি করে পৌঁছালে? গোলজি কাকুর কথা শুনে আমরা ফেঁসে গেছি রে। এই ঘরের ছাদে খাবার রাখা ছিল, সেটা দেখে খুশি হয়েছিলাম, কিন্তু যেই খেতে চাই অমনি আমাদের উপর একটা জাল এসে পড়ে। পুরো রাত ওতেই ফেঁসেছিলাম। সকালে যেই লোকটা ছাদে যায় অমনি আমাদের ধরে খাঁচায় আটকে দেয়। কবের থেকে এটা ছাড়ানোর চেষ্টা করছি, এই মোটা তালা তো ভাঙেও না। শহর তো দেখছি জঙ্গলের থেকে একদম ভালো না। মা ঠিকই বলতো, কষ্ট করে যখন খাবার খাই তখন কারুর ভয় থাকে না। মানুষের আমাদের কি খাবার দেবে? হ্যাঁ, ঠিক বলেছিস। মিঠু খাঁচায় আটকানো তালা দেখে, তারপর কিছু একটা ভাবে আর অমনি ওর মুখে হাসি খুলে ওঠে। রাত্রিবেলা যখন লোকটা সেই ঘরে শুয়েছিল, তো মিঠু সেখানে পৌঁছায়। আরে মিঠু, তুই কেন এলি? ওই লোকটা এখনো ঘুমোচ্ছে তো এখানে, উঠেই তোকে ধরে ফেলবে তো। তখনই লোকটার চোখ খুলে যায়। আরে, এটা কার আওয়াজ? ও দেখে যে মিঠু পাখিদের সাথে কিছু কথা বলছে। মিঠু, পালা এখান থেকে। আরে আমি তো তোকে শুধু এটাই বলতে এসেছি, তোদের 20 কোটিটা ভাই বোন তোদেরকে খুব মনে করছে, আর তোদের জন্য গুহায় বসে বসে খুব কাঁদছে। ওদেরকে বলিস আমরা আর কখনো দেখা করতে আসতে পারবো না। হ্যাঁ, এর মানে ওরকমই 20 কোটিটা পাখি জঙ্গলের মধ্যেই আছে। তখনই কিছু একটা ভাবে আর ওর মুখে রহস্যময় হাসি ফুটে ওঠে। সকাল সকাল ও বুলবুল আর টিনুর খাঁচা তুলে জিপে বসে আর জঙ্গলের দিকে রওনা হয়। মিঠু আর বাজও ওই গাড়ির পিছু নিয়ে নেয়। প্রায় 2 ঘন্টা পর ও জঙ্গলে পৌঁছায়। তারপর ভাবে, এবার আমি এদেরকে ছেড়ে দিই। ছাড়া পাওয়ার পর এরা আবার ভাই বোনদের দেখা করতে যাবে, যার ব্যাপারে মিঠু কথা বলছিল। তারপর ওদেরকে আমি একেবারে ধরে ফেলবো। এটা ভেবে সেই লোকটা ওই দুজনকে মুক্ত করে। ওরা তখন খুশি হয়ে খাঁচা থেকে বেরোয় আর উড়ে যায়। লোকটাও তখনই গাড়িতে বসে ওদের পিছু নেয়। ওরা তখন একটা গুহার ভেতর ঢোকে। ওদের পিছু পিছু তখন লোকটাও সেই গুহায় ঢোকে। সেখানে শের খান দাঁড়িয়েছিল আর বাকি পশু পাখি সবাই সেখানে উপস্থিত। এই বাবারে, একটা সিংহ! হ্যাঁ, তখনই বাজ আর মিঠু সেখানে এসে পৌঁছায়। এইসব তোমাকে ফাঁসানোর জন্য হয়েছে। এই পাখিদের কোনো 20টা ভাই বোন নেই, এসব ঢপের চপ। এবার বুঝতে পারলে? ওই রাতে এই যা কথা হচ্ছিল না, সব প্রি প্ল্যানিং করেই আমরা এসেছিলাম। যেটা শুনে তুমি এখানে আসবে, এদেরকে ছেড়ে আর ফেঁসে যাবে। বাপরে, ছোট পাখির এত বুদ্ধি! টিনু পাখি আর বুলবুল নিজের মা বাবার সাথে দেখা করে খুব খুশি হয়। ওদিকে মিঠু তার মায়ের কাছে ক্ষমা চেয়ে নেয়। মা, আমায় ক্ষমা করে দাও। আর এই জঙ্গল ছেড়ে আমি কোথাও যাব না। আমাদের জঙ্গলের থেকে এত সুন্দর আর শহর কোনোদিনও হতেই পারবে না। এবার তুই যাবি কিনা? বাঁচাও! ওর এটা বলতেই লোকটা সেখান থেকে গাড়ি ঘুরিয়ে পগার পার হয়।